ছোট্ট কথা বলে শেষ করে দিই। ইবাদতের যোগ্য একমাত্র কে? আত-তাওহীদ ফিল ইলাহ, আত-তাওহীদ ফিদ দ্বীন। দিন মানার ক্ষেত্রে তাওহীদ হলো একটা দিন মানতে হবে, সেটার নাম কি? ইসলাম। মনে থাকবে? আত-তাওহীদ ফির রিসালা, অনুসরণীয় ব্যক্তি হিসাবে একজনকে মানতে হবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুটা একমাত্র আল্লাহকে মানতে হবে, এর সাথে কাউকে অ্যাড করা যাবে? একমাত্র ইসলাম মানতে হবে, এর সাথে কাউকে মানা যাবে? গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সবগুলো কি? ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালাল। হকের পরে যা আছে সবগুলো বাতিল ছাড়া আর কি? আল্লাহ বলছেন হক একমাত্র কি? ইসলাম, বাকি সব কি? বাতিল। আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ। আল্লাহ বলছেন যে বাতিল জিনিসের প্রতি ঈমান আনবে, মন দিয়ে বিশ্বাস করা যাবে না। এই যে আপনি ইবাদত করেন, একটা শেষ উদাহরণটা হলো আল্লাহ রাসূলের কাছে ১৭,৪৫৮ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ১০ জন লোক এসেছিলেন, তো ৯ জনকে বায়াত করলেন আর একজনকে কি? বাদ দিলেন। হাদিসটা সবাই আপনারা জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করার পরে অন্যরা জিজ্ঞেস করলেন, আমরা আসছি দূর থেকে, পায়ে হেঁটে, খাবার নাই, ইসলামের প্রতি ভালোবাসা, ৯ জনকে আপনি বায়াত করালেন, একজন করালেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা? তাবিজ। তাবিজ। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহু, ভিতরে হাত দিয়ে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। বলেন তো ভাষাটা কি? তাবিজ শরীরের মধ্যে আছে, এটা কি রাসূল জানতেন? কে জানাইছেন? আল্লাহ। ওর ভিতরে কি আছে? তাবিজ আছে। তাবিজ খুলে ফেললেন, এরপর বায়াত করালেন। আপনি বলবেন তখন তো মুসলমানই নাই, এত কড়া ছিলেন, তো মুসলমান বেশি দরকার, তাওহীদ বেশি দরকার? তাওহীদ কাট করে রেখে দিচ্ছেন, না তোমাকে কালেমা পড়ানো যাবে না, তোমার গায়ে কি আছে? তাবিজ আছে। জিবরাইল জানাই দিচ্ছেন, তাবিজটা থাকার কারণে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলতে পারবে না। এই জন্য অন্তরে শিরিক লেখে আল্লাহ শব্দটা বলা যায় না। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন লা ইলাহা, আগে কি? লা ইলাহা। সবগুলোকে বর্জন, সবগুলোকে বাতিল করতে হবে, তারপরে কি বলতে হবে? ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ 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 এই কথা বলা হারাম, এটা বলা যাবে না। আল্লাহ শিখাই দিয়েছেন, রাসূল শিখাই দিয়েছেন কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলতে হবে। আগে সবগুলোকে আবর্জনা বের করতে হবে, অস্বীকার করতে হবে, তারপর বলতে হবে কি? ইল্লাল্লাহ। আল্লাহকে মানে আগে নাকস, আগে নাফি, তারপরে ইসবাত। আমি বুঝাতে চাইলাম এতক্ষণ যে যদি তাবিজ যদি থাকার কারণে কালেমা শাহাদত পড়ার যোগ্যতা না রাখে, তাবিজ রেখে কি নামাজ পড়া যাবে? রোজা করা যাবে? হজ করা যাবে? শুধু ওইটা না, তাবিজ আপনার মধ্যে নাই তবে বিশ্বাস করেন, নামি তাবিজ আপনার মধ্যে কি নাই কিন্তু বিশ্বাস করেন, আকীদা আছে, তাবিজ দিলে ভূতে ধরে না, এই ধরনের আকীদা পোষণ করলে কি ঈমান থাকবে? ঈমান নাই।